আমি কিন্তু চুইঝাল দিয়ে মাছ রান্না করে খাই। আপনারা খাইছেন কখনো? যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি খেয়ে থাকেন কমেন্ট করে বলবেন যে আসলেই কি মজা লাগে কিনা। তবে চুইঝাল দিয়ে মাছ রান্না করার কিন্তু অনেকগুলা মাছ আছে, যেমন টাকি মাছ, শোল মাছ, শিং মাছ, কই মাছ, পাঙাশ মাছ, এইগুলা মাছ দিয়ে হচ্ছে চুইঝাল দিয়ে রান্না করতে হয়। একদম পুরা গোশের মতো স্বাদ লাগে। তো আজকে আমার দুপুরে রান্না ছিল হচ্ছে চুইঝাল দিয়ে, একটা আলু দিয়ে, বেশি করে বাইন মাছ দিয়ে রান্না করব। যেহেতু সদ্য সদ্য মাছ, সদ্য সদ্য না রান্না করলে ভালো লাগবে না। আর আমি এক সপ্তাহের বেশি ফ্রিজে মাছ গোশ রেখে খাই না, কারণ আমি যেহেতু মাসে আমি 2-3 বার মাছ গোশ কিনি, 3বারই কিনি মাসে। তো সেই ক্ষেত্রে আমার বেশি দিন রেখে খাওয়া লাগে না। একদম বোনা বোনা টাইপের একটা তরকারি রান্না করব বাইন মাছ দিয়ে, আর হচ্ছে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকটা আমি একটু মসুর ডাল দিয়ে রান্না করব। আপনারা আমার 5-6 মাস আগের ভিডিও দেখবেন পিছনে গিয়ে, ওখানে কিন্তু আমি টোটালি কোনো সবজি খেতাম না। আমি সবজি রান্নাই করতাম না, কারণ সবজি আমার ছেলেমেয়েরাও পছন্দ করে না, আমিও করতাম না। ওখানে দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আছে হচ্ছে মাছ ভুনা, গরু গোশ রান্না, মুরগির গোশ রান্না, হাঁসের গোশ রান্না। মানে এত পরিমাণ হাঁস, মুরগি, গরু খাইছি, ওটার মানে কোনো হিসাব নেই। আপনারা যদি 6 থেকে 7 মাস বা 8 মাসের ভিডিও দেখেন আপনারা, ওখানে শুধু হচ্ছে মাংস রান্না আর মাছ ভুনার ভিডিও। তো এখন যেহেতু সবজি খেতে হবে, ছেলেরা কিন্তু খেতে চায় না। পুঁই শাক রান্না করলে খাবে না, ভাজি করলে খাবে না, আবার এই মসুর ডাল দিয়ে রান্না করলে খায়, এই জন্য রান্না করি।